গণতন্ত্র আমরাই প্রতিষ্ঠা করেছি, জিয়া রহমান সাহেব এটা শুরু করেছে। আমি কখনোই আপনার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই, কিন্তু প্রত্যেকটা দলকেই আবারও বলি অ্যাকাউন্টেবল হতে হবে টু পিপল। তারেক রহমান সাহেবকে দেখে ফিরিয়ে আনতেই চাই, কারণ উনি আমাদের চেয়ারম্যান, বিএনপি দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। তাকে কেউ প্রতিপন্ন করার চেষ্টা করা, আয়না ঘরের সঙ্গে তাকে তুলনা করে, নো ওয়ে। আমার একটা ব্যক্তিগত একটা আপনার একটা বাড়ির বাসা ছিল, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতিতে কোনো ক্ষতি করে না। অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকারই, অর্থাৎ একটা ইলেকটেড গভর্নমেন্টের থেকে আরেকটি ইলেকটেড গভর্নমেন্ট নির্বাচিত হওয়ার আগে যতটুকু আপনার সময় দরকার সেটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময়টাই আসে। এবং এটা কোনো নির্বাচিত সরকার নয় আমাদের দেশে এটা আপনার সাধারণত সিলেক্টেড হয় বাই ডিফারেন্ট স্টেক হোল্ডার্স। এবারও তাই হয়েছে, এবং আমরা মনে করি যে তাদের যে প্রধান দায়িত্ব সেটা হচ্ছে যে দেশের দীর্ঘকাল ফ্যাসিবাদের শাসনের ফলে, একটা দুঃশাসনের ফলে যে প্রতিষ্ঠানগুলো আমাদের ভেঙে পড়েছে, বিশেষ করে আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে একটা জায়গায় নিয়ে আসা, যে জায়গায় আনতে পারলে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে আপনার ক্ষমতা হস্তান্তর করা সম্ভব হবে। তো এটা আপনি মনে করি যে আপনার ওই সুনির্দিষ্ট সময়ে এটা বলা মুশকিল এইবারের জন্য, কারণ এবার আপনার এত বেশি ড্যামেজ হয়েছে, আপনার দীর্ঘকাল ধরে আপনার প্রায় প্রতিটি প্রতিষ্ঠান তারা ধ্বংস করে ফেলেছেন, পুলিশ বা অন্যান্য যে সেগুলো আপনার একেবারে নষ্ট করে ফেলেছে। জুডিশিয়ারি, যেটা আপনার আমাদের জন্য সবচেয়ে জরুরি, আমরা যারা আপনার ভুক্তভোগী হই বা সরকারের নির্যাতনে পড়ি, রাষ্ট্রের নির্যাতনে পড়ি, তখন আমরা এই বিচার বিভাগের কাছে যাই বিচারের জন্য। সেখানে পর্যন্ত আপনার দলীয়করণ চূড়ান্ত হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে। তো সেটাকে সংস্কার করা খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি। একই সঙ্গে আপনার অর্থনীতিকে কতগুলো বেসিক সমস্যা আছে, যদি এটা একদিনের করা সম্ভব না, কতগুলো ইমিডিয়েট করা দরকার, যেটার উপর নির্ভর করবে আমাদের অর্থনীতি সচল রাখা। আপনার যেমন ব্যাংকিং সেক্টরে আপনার একটা আমূল একটা সংস্কার প্রয়োজন আছে। সেটা দ্রুত হয়তো সম্ভব হয় না, কিন্তু তার রাস্তাটা শুরু করা যেতে পারে, রাস্তা শুরু করা যেতে পারে। এরপরে আছে আপনার দেশের অন্যান্য যে সেক্টরগুলো আছে সেই সেক্টর। তবে প্রধানত যে বিষয়টাকে আমি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার আনা, প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন আনা, এবং অ্যাট দ্য সেম টাইম বিচার বিভাগে। এই চারটা জিনিসে আপনার ন্যূনতম যে সংস্কার, সেই সংস্কারগুলো হওয়া অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। এই সরকারের উচিত হবে সমস্ত রাজনৈতিক দলগুলো সব স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলা, নট অনলি পলিটিক্যাল পার্টির, সব স্টেক হোল্ডারদের সঙ্গে একটু কথা বলে তাদের ধারণাগুলো নেওয়া। যেমন আমরা আমাদের তো 31 দফা আছে সংস্কারের, আমরা রাষ্ট্র সংস্কারের 31 দফা থেকে আমাদের এটা অনেকটা ম্যানিফেস্টোর মতো আছে। 2 বছর ধরে আমরা এটা আপনার করছি, জনগণের সামনে তুলে ধরছি। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, অন্যান্য দলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, করা উচিত বলে আমি মনে করি। এইগুলোর পরে যদি আলোচনার মাধ্যমে একটা জায়গায় আসে, সংস্কার হয়, তখন তো আমরা বলেছি যে আমরা সংস্কারকে অবশ্যই সমর্থন করবো। আমরা তো তারেক রহমান সাহেবকে দেখে ফিরিয়ে আনতেই চাই, কারণ উনি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, 1 নম্বর। 2 নম্বর, তার বিরুদ্ধে যে অভিযোগ মামলাগুলো আনা হয়েছে, এগুলো আমরা মনে করি এবং বিশ্বাস করি তার কোনো লিগাল কোনো বেসিস নাই, পুরোপুরি ফেক, প্রতিহিংসামূলক মামলাগুলো তার বিরুদ্ধে করা হয়েছে, যে কারণে তার দেশে ফিরে আসাটা আমার দলের জন্য, দেশের জন্য খুব প্রয়োজন। আমরা তো আপনার এটা দাবিও জানিয়েছি এবং অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছে, অ্যাটর্নি জেনারেলের কথা বলেছে। আমরা কেসগুলো তৈরি করে রেডি করে গভর্নমেন্টকে দিচ্ছি, আর আমরা অ্যাট দি সেম টাইম আমরা এক্সিস্টিং লিগাল সিস্টেমে মুভ করছি। এর মধ্যে আপনার তো আমাদের প্রায় 1000, 1500, 2000 ওপরে আপনার জামিন হয়েছে, কেস শেষ হয়নি, উইথড্র হয়নি। তো আমরা কতগুলো কেস আছে যেগুলো আপনার একদম ফেক কেস, যেগুলো গায়েবী মামলা, সেগুলো আমরা চাই যে এগুলোকে প্রত্যাহার করা হোক। এটা খুব যত দ্রুত হয় ততই মঙ্গল। আমরা এটার উপরে কাজ করছি, আমাদের ডক্টরদের যে বোর্ড আছে সেই বোর্ড কাজ করছে। অন্যান্য যে একদিনে তো বলেই তো চলে যাওয়া যায় না,
তার যে শারীরিক অবস্থা তাতে করে তিনি ফ্লাই করতে পারবেন কিনা, সেই ফ্লাইগুলো কোন দেশে যাবেন সেটাও এখন পুরোপুরি নির্ধারণ হয়নি। এটা চেষ্টা কথাবার্তা বলে ঠিক করা হচ্ছে যে যত দ্রুত তাকে নেওয়া যায়। এটা নির্ভর করছে তার সম্পূর্ণ শরীরের ওপরে। আপনারা অনেক কিছু লক্ষ্য করেনি আর কি, আমরা কিন্তু এই 15 বছরে কখনোই চুপ করে বসেছিলাম না। আমরা ভার্চুয়ালি যখন আপনারা আমাদের করতে, আমরা ভার্চুয়ালি আপনার আমাদের প্রত্যেকটি জেলা উপজেলার সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি সম্পৃক্ত হয়েছেন, আমরা সম্পৃক্ত হয়েছি। এখনও আপনারা আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং রেগুলার চলছে, আপনার প্রতি সপ্তাহে আমরা একবার করে বসি। আমাদের যেটাকে আমরা বলি কার্যকরী পরিষদ, যেটা এক্সিকিউটিভ কমিটি, সেটাও আমরা গত কয়েক মাস আগে আমরা বসে আমার কথা বলছি। সেটা প্রসেস ইজ অন, সেই কাজ আমাদের চলছেই। তো নির্বাচনে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো বাধা হয়ে কিছু থাকছে না আর কি। দেওয়ালও তৈরি আছে, আমরাও তৈরি আছে, খুব একটা অসুবিধার কথা না। বিপ্লবের মুহূর্তে এটা হয়েছে, এই যে আপনি যেগুলো বলছেন যে পুলিশ যেগুলো হয়েছে, ওদের ডিউরিং দ্য রেভলিউশন, বাট আফটার দ্য রেভলিউশন ওয়েন দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট টুক ওভার, তার আগে তারপরে কিন্তু তার একটা দুটাও কেস আমি শুনিনি। এটা বাংলাদেশের রাজনীতি আপনি দেখেন, যে কোনো পরিবর্তনের সময়, রাজনৈতিক পরিবর্তনের সময় এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে। কারণ বাংলাদেশের তো পুরো সমাজটা তো বদলে যায়নি রাতারাতি। এই সমাজের মধ্যে আপনার এখনো বহু মানুষ আছেন যারা আপনার এগুলোতে দুর্বৃত্ত, যারা তারা এগুলোর মধ্যে ঢোকে। কিন্তু এই দুর্বৃত্তদেরকে যখন পার্টির সঙ্গে যুক্ত করা হয়, সেটা বিএনপি নামে যুক্ত করা হয়, ওখানে আমার ঘোরতর আপত্তি আছে। একটা ব্যক্তি সে হয়তো বিএনপির সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত হতে পারে, কিন্তু সে যখন এটা করে সে কিন্তু আমার দল থেকে কোনো সমর্থন পায় না। আমরা ইতিমধ্যে দলের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি, যাদের সম্পর্কে আমরা জানতে পেরেছি, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হয়েছে, তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং ওটার ব্যাপারে আমি আপনাকে একটু বলতে পারি যে বিএনপি যখন আপনার এই লিড করা হয় যে বিএনপির দখলদারিত্ব, এটা সঠিক না। আমরা তো এই 53 বছর 54 বছরে এখন পর্যন্ত একটা সিস্টেম ইভলভ করতে পারলাম না যেখানে পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার হবে। হয় ঘাট ধাক্কা দিয়ে সরাতে হয়, অথবা ঘাট ধাক্কা দিয়ে আসতে হয়। এই যে কালচার তৈরি হয়েছে বাংলাদেশে, এটা কিন্তু আপনার একটা ভয়াবহ কালচার। এটাকে চিরতরে নির্মূল করার জন্য রাজনৈতিক একটা সমঝোতা দরকার, একটা একটা সমঝোতা লাগবে। সমস্ত এটা এমনি একটা সমঝোতা লাগবে, সেই সমঝোতার মধ্যে দিয়ে আপনার এটা আসবে। ডেমোক্রেসিকে আপনার প্র্যাকটিস করতে দিতে হবে, চলতে দিতে হবে। একটা সুন্দর সময় এসেছিল আপনার 90-এর নির্বাচনের পর থেকে, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম আপনার এসেছিল, ওটা ডিউ টু কালচার অফ বাংলাদেশ পলিটিক্স। ওটাকে আপনার এখন কন্টিনিউ করতে হবে। আমাদের প্রস্তাব আছে, আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নয়, 90 দিনের যে সময়টুকু, সেটাকে আমরা পার্মানেন্ট করতে চাই। আমাদের প্রস্তাব আছে আমাদের, যেটা সংবিধানে সন্নিবেশিত হওয়া উচিত, টিল উই বিকাম মোর ডেমোক্রেটিক। আমরা কিন্তু আমাদের ওই যে জোট যেটা ছিল আর কি, যেটা আপনার আন্দোলনের জন্য জোট, এটা কিন্তু আমরা অনেক আগেই আমাদের ওটা ইনফ্যাকচুয়াল হয়ে গেছে। এটা আপনার এখন কোনো কাজ করে না। তারপরেও আমাদের অন্যান্য দলগুলোর সঙ্গে আমরা আলাপ অব্যাহত রেখেছি, কারণ আপনার এখনও তো কেয়ারটেকার গভর্নমেন্ট আছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা রাখছি, এটা খুব জরুরি সবগুলো দল। কিন্তু এখন এই মুহূর্তে আমাদের কোনো জোট নেই, কিন্তু যুগপৎ আন্দোলনে আমরা আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই আপনার গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা আবার ভালোবাসা, সৌহার্দ্য এবং আপনার একটা সুসম্পর্কের মধ্যে রাজনীতি করতে চাই। তো আমরা সেটাকে সবসময় ওয়েলকাম করি, কিন্তু অ্যাট দি সেম টাইম সবচেয়ে বড় জিনিসটা গুরুত্ব দিই, সেটা হচ্ছে জবাবদিহিতা। জনগণের কাছে আমার জবাবদিহিতা। আজকে আওয়ামী লীগকেও ঠিক একইভাবে তার জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে, যে গত 15 বছরে তারা কি করেছে না করেছে, তাদের বাংলাদেশের অর্থনীতি রাজনীতিকে কিভাবে তারা ধ্বংস করেছে, সেগুলো জবাবদিহিতা তাদের করতে হবে না? তো সেগুলো তারা করবে। সেই ক্ষেত্রে তারা যদি গণতন্ত্রের মধ্যে জবাবদিহিতা সব কমপ্লিট করে রাজনীতি করে, আমাদের তো কোনো আপত্তি নেই। আমি কখনোই আপনার রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই, এবং আমাদের দলও সেটা বিশ্বাস করে না।
আমরা আপনার এখানে বহুদলীয় গণতন্ত্র আমরাই প্রতিষ্ঠা করেছি, যে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এটা শুরু করেছেন। তো আগে তো তারা একদলীয় শাসন ব্যবস্থা করেছিল, সেখান থেকে তো আমরা বেরিয়ে এসে বহুদলীয় গণতন্ত্র করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আপনার সংসদীয় গণতন্ত্র চালু করেছেন, তাই না? সুতরাং গণতন্ত্রের প্রতি আমাদের যে কমিটমেন্ট, এটা কিন্তু আপনার এটা স্বীকৃত, এটা আপনার প্রতিষ্ঠিত। আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু প্রত্যেকটা দলকেই আবারও বলি অ্যাকাউন্টেবল হতে হবে টু পিপল। আমরা সকলের বন্ধুত্ব চাই, কোনো পার্টিকুলার কোনো দেশের পক্ষে আমরা বন্ধুত্ব চাই না। আমরা এটাও চাই না যে আপনার কোনো দেশ বাংলাদেশের কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক গড়ে তুলুক। আমরা চাই যে এখানে আমরা যেভাবে চাই যে সকলের সঙ্গে বন্ধুত্ব, তেমনি অন্যান্য দেশগুলো তারা এখানে সব মানুষের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলবে। এই ন্যারেশনটা আপনারা দুর্ভাগ্যজনকভাবে কতগুলো মিডিয়াতে আপনার প্রচারিত হয়েছে এবং কিছু কিছু ব্যক্তিও এগুলো প্রচার করেন, যেটা আমি মনে করি একমাত্র লক্ষ্য হচ্ছে যে বিএনপি দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, তাকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করা এবং তার নেতৃত্বকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করা, তার নেতৃত্বকে দুর্বল করার জন্য। বিএনপি কখনোই জনগণের বিরুদ্ধে কোনো কাজ করেনি, এটা কোথাও পাবেন না। আর বিএনপি যে বলছেন যে বিএনপি অনেক ভুল কাজ করেছে, হ্যাঁ দল দেশ চালাতে গেলে কিছু কিছু ভুল হতে পারে, তার এমন কোনো ভুল না যে ভুলটা আপনার দেশের ক্ষতি করেছে, জনগণের ক্ষতি করেছে। বরঞ্চ বিএনপির যত কাজ ছিল সেগুলো জনগণের পক্ষে ছিল। বিএনপি, আপনাকে আমি বললাম যে বিএনপি এখানে আপনার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে, বিএনপি এখানে মিডিয়ার যে ফ্রিডম আপনারা দেখছেন বিএনপি করেছে, আপনার সংসদীয় গণতন্ত্র বিএনপি করেছে, মুক্ত বাজার অর্থনীতি বিএনপি শুরু করেছে। আজকে গার্মেন্টসের যে আপনার যার উপর এই অর্থনীতি নির্ভর করে আছে, এটাও কিন্তু বিএনপি প্রেসিডেন্ট জিয়া রহমানের শুরু করা। ঠিক একইভাবে আপনার রেমিটেন্স, যে শ্রমিকরা যে আপনার বাইরে কাজ করে, এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় শুরু করা। আপনি নিশ্চয়ই মনে করতে হবে যে 2007 সালে বাংলাদেশের প্রবৃদ্ধি কিন্তু 7.2 ছিল। দ্যাট মিনস বিএনপির একেবারে আপনার প্রাইভেট সেক্টরকে মানে গুরুত্ব দিয়ে যে উন্নয়ন কাজ, যে ডেভেলপমেন্টের কাজ, যে অর্থনীতিকে প্রচলন করার যে কাজ, সেটা সফল ছিল বলে কিন্তু সেটা সম্ভব হয়েছিল। এখন আপনি ব্যবসায়ীদের জিজ্ঞেস করবেন, যারা জেনুইন ব্যবসায়ী তাদেরকে জিজ্ঞেস করবেন যে বিএনপির আমলে আমরা অনেক ভালোভাবে ব্যবসা করতে পেরেছি। তখন আপনার এত চাঁদাবাজি ছিল না, কিছুই ছিল না, এটা বাস্তবতা। এখন এই 15 বছরে কিন্তু কিচ্ছু নাই দেশে, একেবারে আমার ভাষায় আমি যেটা বলেছি ফোকলা করে ফেলা হয়েছে। কিন্তু সেই বিষয়টাকে আপনার গুরুত্ব না দিয়ে অনেক সময় দেখা যায় যে আপনার ওই আবার তখনকার হাওয়া ভবনের কথা নিয়ে আসেন, আয়না ঘরের সঙ্গে তাকে তুলনা করেন। নো ওয়ে। হাওয়া ভবন একটা ব্যক্তিগত একটা আপনার একটা বাড়ির বাসা ছিল, সেখানে এভরিবডি দ্য রাইট তো ওইটা নিয়ে কাজ করতে, তাতে তো বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতিতে কোনো ক্ষতি করে নাই। এই যে আপনার একটা প্রজেকশন একটা দেওয়ার চেষ্টা, আমি কাছেই বলি যে দিস ইজ আই কল ইট অ্যাজ কনস্পিরেসি। তো একটা দলকে আপনার তাকে মানে হেয় প্রতিপন্ন করার জন্য তার বিশাল জনপ্রিয়তাকে খাটো করার চেষ্টা করেন। আমি তো বলি যে আপনার রিয়াকশন করেন না, কোন দলটা ভালো, কোন দলটা খারাপ, কোন নেতাটা খারাপ, ইলেকশনই প্রমাণ হোক। একেবারে পরিপূর্ণ নিরপেক্ষতার সঙ্গে নির্বাচন দেওয়া হোক, জনগণ কাকে বেছে নেয় সেটা করে। কিন্তু চাপিয়ে দেওয়া, এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, লেটস ডিসাইড ইট পোলস। আপনার আন্দোলন নির্বাচনের মধ্যে দেখুন যে কারা আসছে, সেটাই অ্যাকসেপ্ট করতে হবে। আমরা না আসতে পারলে আমরা পিছিয়ে চলে যাব। আমাদের আমলে আমরা এমন কোনো আইন করেছি যে আইন গণতন্ত্রের বিরুদ্ধে গেছে, পারবেন না দেখা, বরঞ্চ প্রত্যেকে গণতন্ত্রের পক্ষে গেছে। আর আওয়ামী লীগ যে যতগুলো আইন করেছে সব গণতন্ত্রের বিপক্ষে গেছে। ইউ ক্যানট কম্পেয়ার আওয়ামী লীগ উইথ বিএনপি, সেটা একটা গ্রস একটা ইনজাস্টিস হবে। আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে দেশকে, আমার স্বাধীনতার চেতনা তাকে ধ্বংস করেছে, আপনার আমার অর্থনীতি তাকে ধ্বংস করেছে, আমার রাজনীতির স্ট্রাকচার তাকে ধ্বংস করেছে, আমাদের যে আপনার মূল্যবোধ তাকে ধ্বংস করেছে, আমাদের যে সোল সেই সোলটাকে ডিস্ট্রয় করে দিয়েছে বাংলাদেশে।
এখন আওয়ামী লীগের সঙ্গে আমাদের তুলনা করলে তবে চলবে না। জুডিশিয়ারি চিন্তা করতে পারেন যে একজন জাস্টিসকে পাবলিক পেটাচ্ছে, চিন্তা করতে পারেন। ওয়াই? বিকজ আওয়ামী লীগ কমিউনিটি, তার অবস্থা ওইটা হয়েছে, একজন জাস্টিসকে পেয়ে তাকে ওইভাবে পেটাচ্ছে। কখন হয় এটা? যখন মানুষের পুরো ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভের বই প্রকাশ করতে থাকে। আপনার আদালতের মধ্যে অত্যন্ত শ্রদ্ধেয় নেতা তাদেরকে ডিম মারছে। কখন এটা হয়? যখন আপনার মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভটাকে, এটা আপনার কখনোই ইকুয়েট করা উচিত হবে না বিএনপি আর আওয়ামী লীগ। বিএনপি এই দেশে সবসময় সবচেয়ে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করেছে। আপনার আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল, আমরা বহুদলীয় গণতন্ত্র দিয়েছি। আওয়ামী লীগ আমরা এখানে সংসদীয় গণতন্ত্র দিয়েছি। আওয়ামী লীগ সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে মিডিয়া ক্লোজ করে দিয়েছিল, আমরা সেখানে মিডিয়া ওপেন করে দিয়ে আমরা সমস্ত চ্যানেলগুলো বলেন, পত্রিকাগুলো, সেগুলো আমরা চালু করেছি। আমরা ব্যবসার ক্ষেত্রে ক্লোজ ইকোনমি বাদ দিয়ে আমরা একটা ওপেন ইকোনমি নিয়ে এসেছি, কিন্তু আমরা করেছি। সুতরাং আমি মনে করি না যে এটা আপনার খুব জাস্টিস হবে টু ইকুয়েট বিএনপি আর আওয়ামী লীগ। আর আপনি আওয়ামী লীগ তৈরি করেছে ভয়াবহভাবে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের জন্য, এবং সেখানে যেই আপনার ডিসাইড করেছে সেটা। আর হাওয়া মতো একটা অফিস ছিল, একজন একটা আপনার ব্যক্তিগত অফিস ছিল, পলিটিক্যাল অফিসার, সেখানে টর্চার হয়েছে এরকম কথা কেউ বলতে পারবে কোনোদিন? কেন ইকুয়েট করেন আপনারা, এটা আমি বুঝতে পারি না।